ঠিক আছে ঠিক আছে। দীপা, আমায় যে তুই সাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে পার্কে নিয়ে এলি, কিনা মাঠে হাঁটবো, তা সেই থেকে তো বসেই আছিস, হাঁটার তো নামগন্ধ নেই। তোর কি মাথা খারাপ? আমি আর তো হাঁটছি, আমার ভারী দায় পড়েছে। তাহলে এলি কেন? আরে বাবা, বাড়িতে থাকা মানেই তো কাজ, কেউ দুটো ভেবে দুটো করবে। কিন্তু যদি বলি সকালে হাঁটতে যাবো, তাহলে কোনো আপত্তি করবো না। বাপ ছেলে বউ সবাই মিলে বেশ ভালো কথা, আমিও তাই বলেছি। তারপর যদি কেউ দেখে থাকে যে আমরা বসে আছি, সে তখন দেখা যাবে। দাঁড়া, আগে একটু চা খাই। এই চা, এদিকে দুটো চা দিন তো বাবা, দুধ চিনি দিন দে। প্রাণটা জুড়িয়ে গেল। ভোরবেলা চা না পেলে মহা মুশকিল। তা বাড়ি থেকে আসবার সময় একটু চা করেও তো আনতে পারতিস ফ্লাস্কে করে। দূর বাবা, চাই যদি করবো তো সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আসবো কেন? ঠিক আছে, আমি কাল থেকে চা করে আনবো। এখানকার চা আমার পছন্দ নয়, বড্ড নোংরা। ওকে ওকে, তুই তোর চা খা, আমি এই চা খাবো, নোংরা হোক যা খুশি হোক। এতে রাগ করার কি আছে? আমি রাস্তার জিনিস কোনো কালেই খেতে পারি না। খেতে পারি না নয়, তুই আসলে মহা ছিচিবা। সেই কলেজ লাইফে যাচ্ছিস, এখন ওটা ক্লাসে ঢুকে 50 বার বেঞ্চটা মুছে তবে বসতিস। ও মা, রত্না বৌদি, তোমরা দুই বন্ধু সব সকালে পার্কের মাঠে বসে আসো কেন? এই তো দুজনে একটু বেড়াতে এসেছি। তা তুমি এখানে, তুমি কাজে যাবে না? যাবো তো, কিন্তু সকালবেলা পার্কে হাইটটা বাড়ি গিয়া চা খাইয়া তারপর কামে যাবো। আমার এই অমর ডাক্তার কইছে রোজ সকালে হাঁটছে, তাইলে পায়ের ব্যথা সাইরা যাবো। তোমার সঙ্গে দেখা হলে ভালোই হলো। হ্যাঁ গো মমতা, তুমি তো মিসেস সরকারের বাড়িতে কাজ করো, মানে শিবানী সরকার, তাই না? হ, করি তো। ওই 376 নম্বর বাড়ি তো। কেন, কি হয়েছে? আমি তো কিছু শুনি নাই। না না, কিছু হয়নি, ঠিক আছে, তুমি যাও মমতা, তোমার দেরি হয়ে যাবে। আহ, একটা কথা জিজ্ঞেস করছি, তুই ওকে চলে যেতে বলছিস কেন? কও না গো তাড়াতাড়ি দীপাবল দিদি, আমার তো আইলান্ডার পাইপ দিতে লাগবো। হ্যাঁ বলছি কি, ওই পরশুদিন না শিবানীর জামাইকে দেখলাম, ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওদের কি ডিভোর্স হয়ে গেছে? না এখনো হয়নি। কি হয়েছে? কিছু না কিছু না, তুমি যাও মমতা, তোমার দেরি হয়ে যাবে। একটু চুপ কর তো, দেখছিস একটা জরুরি দলে জিজ্ঞাসা করছি। আইসা, ও কি কইবা? না বলছি যে শিবানীর ছোট মেয়ে কি ডিভোর্স মানে ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে জামাইকে দেখলাম তো। তা আমি জানবো কি কইরা? বাহ, তুমি ওদের বাড়ি কাজ করো তো? ও, এই তো কাম করি, কাম সাইরা বাড়ি চলে আসি। ওদের সংসারের ভিতর কি হইতেছে তার খবর আমি রাখুন কে? একদম ঠিক বলেছি মমতা,
আপনি ভালো করে দেখেন আর কাউকে পান কিনা। আমি আসি। ছি, ছি, তোর জন্যে মান সম্মান আর কিছু থাকবে না। তার মানে নিজের সম্মান ভাবছিস, আর আমারটা ওই মমতা আমাকে এত অপমান করলো। তুই বললি ভুল হয়ে গেছে মমতা, তুই আমার বন্ধু না শত্রু? তোর সঙ্গে আমি তর্ক করতে চাই না। বুড়ো হতে চলি আর কদিন বাদে ঠাকুমা হবি, এখনো তোর বিয়ে পিসি করা গেল না। 35 বছর চিনি তোকে, এর পুরো পাল্টাসনি। সারাক্ষণ শুধু পরের বাড়ির খবর নাও। আমি চললাম, তুমি দেখো আর কাউকে ধরতে পারো কিনা। আচ্ছা আচ্ছা, আর কিচ্ছু বলবো না, রাগ করিস না। বোস, কাল থেকে কিন্তু আমি আসছি না, আগেই বলে দিলাম। ঠিক আছে বাবা, কালকের কথা কাল ভাববো। ওটা কি আসছে রে? পাউরুটি না? খাবি? টোস্টার টোস্ট। বাবা, সকালবেলা এখানে ব্রেকফাস্ট পাওয়া যায়, খাবি? আচ্ছা বাবা, ওর মুখ দেখাতে হবে না। আচ্ছা রত্না, ওই যে মেয়েটা আসছে, ওকে অনেকটা আমাদের কবিতার মতো লিখতে না? কবিতা কি মন্ডল না মালাকার? মিত্র, তুই কিন্তু ওই মেয়েটাকে ডাকবি না। এই যে একটু শুনবে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটু এদিকে আসবে? হ্যাঁ বলুন। বলছি তোমার নাম কি? মালিনী রানী। কেন? দাশগুপ্ত? মিত্র নয়? ধুর বাবা, সে তো বিয়ের আগে ছিল। আর বিয়ে? আমার আমার তো কি হয়নি। এই ব্যাপারগুলো তো কোনো ঝামেলা। বলছি না, তুমি কি তোমার মায়ের মতো দেখতে? হ্যাঁ মানে তো বলেন বলে। কেন বলুন তো? না, মানে তোমাকে না অনেকটা আমাদের এক বন্ধুর মতো দেখতে। বলছি, তুমি কি কবিতার মেয়ে? কবিতা? হ্যাঁ হ্যাঁ কবিতা। কেন? আসলে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। না না, কিছু জিজ্ঞেস করার নেই। এই পিওর এখান থেকে অনেক বেলা হয়ে গেছে, চল। ঠিক আছে ঠিক আছে, ওনাকে বলতে দিন না। উনি কিছু একটা জিজ্ঞেস করতে চাইছেন। হ্যাঁ আপনি বলুন। দেখলি তো, ও শুনতে চাইছে, তুই শুধু শুধু। হ্যাঁ, বলছি যে তুমি কবিতা বিয়ে বললে তো, তা তুমি কি আগের বাবার মেয়ে না এখনকার বাবার মেয়ে? কি? না না, কিছু না মা, তুমি যাও। এই পিওর তো আর আমি পাচ্ছি না। দাঁড়ান দাঁড়ান, আপনি কিছু একটা জিজ্ঞেস করলেন না? আগের বাবা না পরের বাবা? ওরে, তুই আর বসিস না, এতবার বলছি উঠে পড়। আসলে কবিতার বিয়ের পর আর দেখাই হয়নি। পরে শুনেছিলাম ওর ডিভোর্স হয়ে গেছে, আবার বিয়েও করেছে। তুমি কবিতার মেয়ে বলে জানতে চাইছিলাম, তুমি আগের বাবার মেয়ে না পরের বাবা? ওটা জেনে আপনার কি লাভ? সেই তো, আমিও তো তাই বলছি। ও আগের বাবার মেয়ে না পরের বাবার মেয়ে, সেটা জেনে তুই কি করবি? এখন চল তো, তুমিও যাও মা, তোমারও দেরি হয়ে যাচ্ছে। এই মা, ওঠ না। দাঁড়ান দাঁড়ান, এবার আমি কিছু বলি, আপনারা শুনুন। আপনাদের এখানে তো যথেষ্ট সৌভাগ্য, লেখাপড়া জানা মহিলা মনে হয়। তা সত্ত্বেও আপনি একটা অজানা অচেনা মেয়েকে কি করে এরকম একটা অবস্থা প্রশ্ন করলেন? সত্যি আপনারা লেখাপড়া জানেন? জানি তো, আমরা দুজনেই গ্র্যাজুয়েট, সিটি কলেজ থেকে পাস করেছি। হ্যাঁ, দীপা তো বিয়েও করেছে। বলেন কি? বিয়েও? কিন্তু ওগুলো তো কাজেই লাগলো না। মাথা তো একদম ফাঁকা। তা না হলে কেউ এমন প্রশ্ন করে? আর যদি আপনার মেয়েকে কেউ জিজ্ঞেস করে আপনি কোন বাবার মেয়ে, আগে না পরে, তাহলে আপনার কেমন লাগবে? নে
এবার উত্তর দে। উত্তর আবার কি দেব? আমার তো একটাই বিয়ে। তারপরে বাবা কোথা থেকে আসবে? এই যে অন্নবাসীমা, আপনাকে বলছি, আপনাদের বন্ধুটি মাথা খারাপ, ওনাকে পাগলের ডাক্তার দেখানোর ব্যবস্থা করবেন। আমি শুনি। ও হ্যাঁ, আসল কথাটা কি, আমার মায়ের নাম পারমিতা, কবিতা নয়। এ বাবা, আমি শুনলাম উনি একটু কবিতার কথা জানতে চান। মুখে মুখে বললাম আমার মায়ের নাম কবিতা। তারপর উনি যা জিজ্ঞেস করলেন তাতে বুঝতেই পারলাম ওনার মাথার গোলমাল আছে। না হলে কোনো সুস্থ মানুষ এমন প্রশ্ন করতে পারে না। যাই হোক, ওনাকে অবিলম্বে ডাক্তার দেখাবেন, না হলে পাগলামি আরও বেড়ে। আমার মা মাটির ওই দিকে বসে আছে, আমি মাটি নিয়ে আসছি। আপনি বরং মাকেও এই প্রশ্নটা করতে পারেন। আপনারা বসুন, আমি এখনই আসছি। বাচ্চা ও সটার পাগল হয়ে গেল, আর তুই চুপচাপ শুনলি, কিচ্ছু বললি না। আরে এই লোক না, চলে যাচ্ছিস কেন? অনেক হয়েছে, আর না। আমি বাড়ি যাচ্ছি, ওর মা আসছে, তুই বসে বসে খা। ওর মাকে আর কটা বাবার কথা জিজ্ঞেস করবি। আজ থেকে তোর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ, এই বলে দিলাম। দেখ, চলে যাচ্ছিস কেন? ও দাঁড়া না, আমি ওকে দৌড়ে দৌড়ে যেতে পারি না। আচ্ছা ঠিক আছে, আর কখনো উল্টো পাল্টা কথা বলবো না। প্রমিস প্রমিস। ওরে আমার হাতটা না ধরলে বড় রাস্তা পার হবো কি করে? বাবা নেই, এবার হাত ধর ধর, নে এবার চল। আজকে দিনটাই খারাপ, চল।